যুক্তরাষ্ট্রের কাছে ১৪ দফার শান্তি প্রস্তাব দিয়েছে ইরান, যেখানে মার্কিন সেনা ও সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো কড়া শর্ত জুড়ে দেওয়া হয়েছে। তবে চুক্তির আগে তেহরান কোনো অসদাচরণ করলে আবারও সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে লেবানন ও গাজায় থামছে না সংঘাত, পাশাপাশি ইয়েমেন উপকূলে ছিনতাই হয়েছে একটি তেলবাহী ট্যাঙ্কার। টেবিলের একপাশে শান্তির প্রস্তাব, অন্য পাশে বাজছে যুদ্ধের দামামা। যুক্তরাষ্ট্র ইরানের মাঝে চলমান শান্তি প্রস্তাবের মাঝেই লেবানন ও গাজায় বন্ধ হচ্ছে না রক্তপাত। যুক্তরাষ্ট্রের দেয়া ৯ দফা যুদ্ধবিরতি প্রস্তাবের পাল্টা জবাবে ১৪ দফার শান্তি পরিকল্পনা দিল ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় দেয়া এ প্রস্তাবে সাময়িক যুদ্ধবিরতির বদলে ৩০ দিনের মধ্যে সংকটের স্থায়ী সমাধান চেয়েছে তেহরান। ভবিষ্যতে সামরিক আগ্রাসন না চালানো, মার্কিন সেনা প্রত্যাহার, নৌ অবরোধ ও সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া সহ বিদেশে জব্দ করা সব ইরানি সম্পদ ফেরতের বিষয় উল্লেখ রয়েছে এ ১৪ দফায়। এদিকে চুক্তির খসড়া নিয়ে ফ্রান্স ও কাতারের সাথে তেহরান যখন কূটনৈতিক আলোচনা চালাচ্ছে, ঠিক তখনই কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তির আগে ইরান কোনো ধরনের অসদাচরণ করলে দেশটিতে আবারও সামরিক হামলা চালানো হবে বলে জানান তিনি। এদিকে ট্রুথ সোশ্যালের এক পোস্টে তিনি জানান, ইরানের দেয়া শান্তি প্রস্তাব আলোচনা করা হলেও তা বাস্তবায়ন করা হবে কিনা তা নিশ্চিত নয়। এর মাঝেই সাগরে চলছে আধিপত্য বিস্তারের লড়াই। মার্কিন অবরোধের জেরে গত ১৩ এপ্রিল থেকে ইরানগামী অন্তত ৪৮টি জাহাজ পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে। পাল্টা পদক্ষেপ হিসেবে হরমুজ প্রণালী দিয়ে ইসরায়েলি জাহাজ চলাচল নিষিদ্ধের আইন করতে যাচ্ছে ইরানের পার্লামেন্ট। অন্যদিকে ইয়েমেনের সাবোয়া প্রদেশ সংলগ্ন উপকূল থেকে MT ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাঙ্কার ছিনতাই করে সোমালিয়ার দিকে নিয়ে গেছে অজ্ঞাত সশস্ত্র গোষ্ঠী। এদিকে রণাঙ্গনে কমছে না উত্তাপ। লেবাননের আলকান্তারা ও বিয়াদায় ইসরায়েলি বাহিনীর ওপর আত্মঘাতী ড্রোন ও কামানের গোলাবর্ষণ জোরদার করেছে হিজবুল্লাহ। থেমে নেই ইসরায়েল। লেবাননে গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৪১ জন, আর গাজায় গত একদিনে প্রাণ গেছে আরও ৭ ফিলিস্তিনির। বিশ্লেষকদের মতে কূটনৈতিক আলোচনা এগোলেও মাঠের সংঘাত না থামলে স্থায়ী সমাধান কঠিন হয়ে পড়বে। ফলে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে এখন বড় ধরনের চ্যালেঞ্জ রয়ে গেছে। ইর্তেজা চৌধুরী, ডিবিসি নিউজ ডেস্ক।